নমস্কার, আমি ইন্দ্রজিৎ। আমরা দেখছেন ইন্দ্রজিৎ সরকার ব্লগস। শীতকাল বাঙালির খুবই একটা আনন্দের দিন, কেননা এই সময় বাঙালিরা ঘুরতে যায় অনেক দূর দূরান্তে। আর আমি আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি রানাঘাটের চাপড়া, যেখানে কিনা ফুলের গ্রাম নামে পরিচিত। আর ফুলের গ্রাম বলতে এখন কিন্তু রানাঘাটের চাপড়া। এখানে খুব সুন্দর সুন্দর ফুল দেখা যায়, ফুটে রয়েছে। এখন কিছু ফুল ফুটেছে আর কিছু বাকিও রয়েছে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই বুঝতে পারছো তোমরা। পিছনে যেটা রয়েছে সেটা কিন্তু মরুন কালারের, অর্থাৎ মোরগ জবা আমরা বলে থাকি। তোমরা কি বলে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর কথা বাড়াবো না, বেশি শুরু করব আজকের ভিডিও। কোথায় কি ফুল ফুটছে, কোথায় ফুটেছে, আর কীরকম ফুল ফুটেছে, চন্দ্রমল্লিকা বলো আর যাই বলো, সবটা শেয়ার করবো আজকের এই ভিডিওতে। চলো, এই দেখো কি সুন্দর কালার গাইস, দুর্দান্ত। ওয়াও, দেখো সুন্দর। আর ওই সাইডে মেরুন কালার রয়েছে, এখানটায় হোয়াইট কালার, ইয়েলো কালার। আর এগুলো যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু এক রকমের ফুল। এগুলো কিন্তু ছোটো ছোটো ঝিরিঝিরি ফুল। এগুলো কিন্তু বিয়ে বাড়ির গেটে কিন্তু ইউজ করা হয়। সব ফুলই ইউজ করা হয় অ্যাকচুয়ালি, তবে এই জিনিসগুলো খুব ভালো লাগছে দেখতে, এই ঝিরিঝিরি ফুলগুলো দুর্দান্ত। চলো ওই দিকটায় যাবো, যেখানে ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকা ফুটে রয়েছে, সেটা তোমাদের দেখানোর জন্য। দেখো কি সুন্দর লাগছে গাইস, সত্যি ফুলগুলো দেখতে একদম ছোট্ট ছোট রজনীগন্ধা। এগুলো কিন্তু বড় হবে আস্তে আস্তে। তো এইগুলো তোমাদের একটু দেখাই। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। আর এই পাশটায় যদি দেখাই, এই পাশটায় দেখো কত, এখানে অনেক বড় বড় ফুল কিন্তু ফুটে রয়েছে। এই দেখো কি সুন্দর, সত্যি কি সুন্দর দৃশ্য। ফুল ভালো লাগে না এমন কোনো লোক নেই, ফুল কিন্তু সবারই ভালো লাগে। তো সেগুলো যদি একবার নিজের চোখে দেখা যায়, এমনি আমরা ভিডিওতে কিন্তু দেখে যাই, কিন্তু সেগুলো যদি নিজের চোখের সামনে দেখা যায় সেগুলো কিন্তু খুব ভালো লাগে। আর জিনিসটা দেখো, ওই সাইডে কিন্তু হলুদ কালারের চন্দ্রমল্লিকা, সেগুলো এখনো বড় হয়নি, গুটি গুটি রয়েছে। আর এই সাইডে যে হোয়াইটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ফুটে রয়েছে অলরেডি, অনেকটা বড় হয়েছে। এগুলো কিন্তু আরও বড় হবে আস্তে আস্তে। তো আমাদের ভিতরে যা বরণ আছে আমরা কিন্তু বাইরে থেকেই দেখানোর চেষ্টা করবো। দেখো খুব সুন্দর লাগছে, এই যে। এই জায়গাটা কিন্তু হোয়াইট, ইয়েলো এবং স্ট্রবেরি, এই তিনটে কালারই দেখা যাচ্ছে। এই দেখো সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা ফুল ফুটে রয়েছে, দেখো খুব সুন্দর লাগছে। যাও, ওয়াও হেভি। দেখো কি সুন্দর ফুল ফুটে রয়েছে। দুর্দান্ত গাইজ, দেখো খুব সুন্দর। আমার তো গাইজ খুবই ভালো লাগে এই ফুল দেখতে। তো বিশেষ করে যারা ফুল প্রেমী রয়েছে তোমরা, তারা কিন্তু অবশ্যই একবার এসে এখানটায় ঘুরে যেতে পারো। আর সবাইকে একটাই রিকোয়েস্ট, এই ফুল গাছে কিন্তু কেউ হাত দিও না। কেননা যারা এই ফুলগুলো একটু চাষ করছে তারা কিন্তু খুবই পরিশ্রম করে ফুলের চাষ করে। তো আমার মনে হয় সবার উদ্দেশ্যে একটা কথাই বলে রাখি, কেউ তোমরা ফুল ছিঁড়বে না বা ফুলে হাত দেবে না। কেননা এগুলো ফুল কিন্তু গাছেই সুন্দর লাগে, কারো হাতে নয়। কথাটা কিন্তু খুব দামি। আর তোমরা জানো, অনেকেই জানো, যারা জানো তারা কিন্তু অবশ্যই এই ফুল কিন্তু কখনো ছিঁড়বে না। কেন, এটা যারা পরিশ্রম করে এই ফুলের চাষগুলো করে থাকে তাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর ইনভেস্টমেন্ট তাদের করতে হয়, তাদের খরচা করতে হয়, বিশেষ করে তাদের পুরো দিন চলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা ফুল ছিঁড়ি তাহলে কিন্তু এগুলো উচিত হয় না। তো গাইস, তোমাদের রিকোয়েস্ট করবো কেউ তোমরা ফুল ছিঁড়ো না। ফুল, আবার আমি বলবো, ফুল গাছেই মানায়, কারো হাতে নয়। তো দুর্দান্ত। চলো যাবো ওই দিকটায়, ওই দিকটা কিন্তু মোরগ জবা ফুল ফুটে রয়েছে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আস্তে আস্তে। চলো যাওয়া যাক। রজনী, রজনী বলছি না, চন্দ্রমল্লিকা, হোয়াইট কালারের যে চন্দ্রমল্লিকা সেটা ফুটে রয়েছে সেই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। ফুলের একটা সৌন্দর্যই আলাদা গাছ, দেখো দুর্দান্ত লাগছে। আমাদের খুব ভালো লাগছে দেখে এই জিনিসগুলো, কেননা ফুল সত্যি খুব একটা প্রিয় জিনিস। আর ফুল দেখো, ফুল ভালো লাগে না এমন কোনো মানুষ নেই। দুর্দান্ত, দেখো কি সুন্দর হালকা হাওয়া দিচ্ছে, দুলছে কিন্তু ফুলগুলো দেখো। আর এই জায়গাটা দেখো সুন্দর। দেখাই, এই দিকটায় কিন্তু রয়েছে ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা। দেখো একটা চন্দ্রমল্লিকা ফুল ফুটে গেছে, অনেকটা বড় এই জায়গাটায়। আর বাকিগুলো কিন্তু ছোট্ট ছোট রয়েছে, খুব সুন্দর। এগুলোর মধ্যে এগুলো কিন্তু লোটাস জ্যালোভেরা বলে থাকে। এগুলো কিন্তু এখনো ফোটেনি,
এই জায়গাটায়, এই যে এগুলো কিন্তু এখনও ফোটেনি, দেখো এগুলো কিন্তু ফুল গাছ, এগুলোকে জেলোবেরা বলে থাকে। এই যে এটা কিন্তু অ্যাকচুয়ালি অরেঞ্জ কালারের জেলোবেরা, ওটা কিন্তু গোলাপ ফুলের যে কালার হয় মরুন কালার, সেই কালার কিন্তু। তার মাঝে পাশাপাশি কিন্তু ফুটে রয়েছে কিছু মোরগ জবা ফুল, সত্যি দুর্দান্ত। কি সুন্দর মোরগ জবা ফুল, দেখো গাইস দুর্দান্ত লাগছে, হেভি হেভি। এই পুরোটা কিন্তু মোরগ জবা ফুল, মরুন কালারের, সুন্দর লাগছে। ফুলগুলো তোমাদের দেখালাম, তারপরে কিন্তু আমি চলে আসলাম ছোট ছোট কিছু। অ্যাকচুয়ালি ফুল অনেক রকম হয়ে থাকে, অনেকেই অনেক নামে চেনে বা জানে, আর আমি যেটা জানি সেটা হচ্ছে এটা কিন্তু ছোট্ট ছোট যে চন্দ্রমল্লিকা ফুল হয় সেগুলো। আবার কেউ টাইগার নামেও কিন্তু বলে থাকে এগুলো, অনেকে টাইগার, অনেকে বলছে টাইগারও হয়, তো ওটাও হয়ে থাকে, যে যেরকম নামে জানে। তো চন্দ্রমল্লিকা ফুল দেখানোর পরে আমি কিন্তু ছোট্ট যে চন্দ্রমল্লিকা দেখছি সেগুলো দেখা চলে আসলাম। দেখো এখানে কিন্তু অনেক রকমের মাল্টিপার্পল কালারের কিন্তু রয়েছে এই জায়গাটায়, যেমন রেড কালার রয়েছে, ইয়েলো কালার রয়েছে, হোয়াইট কালার রয়েছে, পিঙ্ক কালার রয়েছে, অনেক রকম কালার কিন্তু এখানটা দেখতে পাচ্ছি। তো খুব সুন্দর সুন্দর এই ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছে আমার। তো যাব নেক্সট ফুল তোমাদের দেখা, দেখি ওখানে সাইডে কিন্তু গোলাপ ফুল ফুটে রয়েছে, মানে গোলাপ ফুল যদিও এখন অনেকটা ফোটেনি, তবে কিছুটা ফুটেছে, সেটা কিন্তু দেখাবো চলো। গোলাপ ফুলের বাগানে এই গোলাপ ফুল কিন্তু সব সময় ফোটে, এই শীতের সময় বেশি পাওয়া যায়, আর গোলাপ ফুলের চাহিদা সব সময় বেশি থাকে না, সেহেতু এগুলো কিন্তু শীতকালে বেশি চাহিদা। সেই যে সময় বিয়ে হয় অ্যাকচুয়ালি, মানে বিয়ে শাদির ব্যাপার থেকে থাকে, সেই সময় কিন্তু এই ফুলের চাহিদাটা বেশি হয়। অ্যাকচুয়ালি এই ফুল সবসময়ই প্রয়োজন হয় সবারই, তবু গোলাপ ফুল কিন্তু সবসময় শীতের সময় বেশি লাগে, যেহেতু এটা বিয়ের সিজন থাকে। তো এখন কিন্তু অতটা ফুল ফোটেনি গোলাপ ফুল, তো যেটা ফুটে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই জায়গায় কিন্তু অনেক গোলাপ ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছি, এখানটা কিছু কিছু জায়গায় ছোটো ছোটো ফুলও ফুটে রয়েছে। এই যে দেখো এখন এখানে একটা দেখা যাচ্ছে ফুল, তো এই পাশে হালকা হালকা ফুল কিন্তু ফোটা রয়েছে এই সাইড দিয়ে, সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। দেখো খুব সুন্দর লাগছে, চলো যাব নেক্সট। খুব সুন্দর সুন্দর ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা ফুটে রয়েছে, দেখো খুব সুন্দর লাগছে গাইস। আমার তো খুব সুন্দর লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর ঠিক পাশে রয়েছে হোয়াইট কালারের চন্দ্রমল্লিকা, এটা কিন্তু আর একটা বাগানে আমি চলে এসেছি, খুব সুন্দর। দেখো এই ফুলগুলো কিন্তু আরও বড় হবে, আরও অনেকটাই বড় হবে, যখন গাছগুলো আরও বড় হবে তখন কিন্তু আরও সুন্দর হয়ে ছড়িয়ে ফুটবে ফুলগুলো, বেশ ভালো লাগে, দুর্দান্ত লাগে দেখতে, একদম সূর্যমুখী ফুল যেমন ফুটে থাকে ঠিক তেমনই লাগে দেখতে। কিন্তু এটা কিন্তু চন্দ্রমল্লিকা, ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা অনেকটা রয়েছে এই পাশটা, আর এই পাশটায় কিছু রয়েছে ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকা ফুল, খুব সুন্দর লাগছে দেখো। আর এই পাশেও কিন্তু রয়েছে চন্দ্রমল্লিকারই ফুল, সেগুলো কিন্তু এখনো ফোটেনি। এই যে ফুল দেখো কি সুন্দর লাগছে, ওয়াও, হাওয়াতে কি সুন্দর দুলছে। আর যে যে মধুমক্ষী আছে তারা কিন্তু এই ফুলের মধু নিয়ে কিন্তু তাদের মধু তৈরি হয়, একদম পিওর। এদেরকে অ্যাকচুয়ালি কারিগর বলা হয়, কেননা এরা কিন্তু এই ফুলের মধু সংগ্রহ করে তাদের যেখানে বাসা রয়েছে অর্থাৎ যেখানে ঘর রয়েছে সেখানে নিয়ে যায়, তারপরে কিন্তু সেখান থেকে আমরা মধু প্রাপ্ত করতে পারি। দেখো খুব সুন্দর লাগছে, এই দেখো এই যে একটা মধুমক্ষী কিন্তু, এই যে দেখো এই মধুমক্ষী কিন্তু মধু সংগ্রহ করছে, দেখো কি সুন্দর মোমেন্ট, দুর্দান্ত গাইস। দেখো এই যে ফুল, গাছের ফুল গাছেই মানায়, কারো হাতে নয়। তো চন্দ্রমল্লিকা ফুল দেখানোর পরে কিন্তু আমি চলে আসলাম গাঁদা ফুলের বাগানে। এখানে কিন্তু অরেঞ্জ কালারের গাঁদা ফুল রয়েছে, প্রচুর পরিমাণে গাঁদা ফুল ফুটে রয়েছে, এখনও যদিও অনেকটা ফোটেনি, কিছুটা ফুটে রয়েছে, যখন পুরো ফোটে তখন কিন্তু আরও সুন্দর লাগে। তবে এই সাইডটায় রয়েছে মোরগ জবা ফুল, বড় বড় চন্দ্রমল্লিকা ফুল, চলো ওই দিকে যাবো, দেখাবো। রজনীগন্ধার স্টিক, এখন কিন্তু রজনীগন্ধা ফোটেনি, তবে রজনী প্লাস গোলাপ ফুল এই দুটো জিনিস কিন্তু এই সময় খুবই সেলেবেল থাকে, কেননা এই সময় অনেক বিয়ের ব্যাপার থাকে, বিয়ে শাদির ব্যাপার থাকে, সেই কারণে কিন্তু রজনী স্টিক খুব কম দেখা যাচ্ছে, এগুলো তুলে নেওয়া হয়েছে রজনী স্টিকগুলো। তো রজনী স্টিক ঠিক পাশেই এই সাইডে কিন্তু রয়েছে চন্দ্রমল্লিকা, যাবো চলো। সুন্দর টাইগার ফুল ফুটে রয়েছে গাইস,
হেভি লাগে, হেভি সুন্দর ফুলগুলো। আমার দিনগুলো সব যায় হারিয়ে এই ফুলের মাঝখানে। হেভি লাগছে কিন্তু এই ফুলগুলো। এখানে কিন্তু ছোট ছোট টাইগার যে ফুল বলে, চন্দ্রমল্লিকাও কিন্তু বলে থাকে অ্যাকচুয়ালি, যে যেরকম বলে থাকে। খুব সুন্দর লাগছে এই ফুলগুলো, বেশ ভালো লাগছে। এগুলো কিন্তু টাইগার বলে থাকে। দেখো খুব সুন্দর ফুল, হোয়াইট প্লাস ইয়েলো দুটোই কিন্তু রয়েছে এই জায়গাটা। ফুল বেশ দোল খাচ্ছে, দেখতে ভালো লাগছে। এই যে দেখো খুব সুন্দর লাগছে। একটু জুম করে দেখাবো ওই দিকটা, যেহেতু যেমন যেতে পারবো না। দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, দুর্দান্ত হাওয়া দিচ্ছে, কি সুন্দর দোল খাচ্ছে। দেখো যদি দেখাই, দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে গাইস, লাগছে দুর্দান্ত। ও হেভি। এই দিকটা দেখো কি সুন্দর সুন্দর ফুল কিন্তু এখানটা ফুটে রয়েছে গাইস, হেভি লাগছে কিন্তু আমার দেখে। নানান রকম কালারের কিন্তু ফুল এই জায়গাটা দেখা যাচ্ছে। মানে মেরুন কালার, হোয়াইট কালার সব কিছু ফুল দেখা যাচ্ছে এই জায়গাটা। দেখো কি সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে দেখতে, কি সুন্দর একটা ভাবার বিষয়। কত? 5 টাকা পিস গোলাপ ফুল। আর এই চন্দ্রমল্লিকা 30 টাকা বান্ডিল, 10টা 30 টাকা। এক বান্ডে 10টা থাকে 30 টাকা। আর জেলোবেরা ওটাও তাই। এটা একই। ফুলের তোড়া বানান? ফুলের তোড়া কত করে বিক্রি করেন? যে যেরকম নেয়, 50, 100, 150, আচ্ছা 10, 20। তো গাইস এখানে দেখতে পাচ্ছি, এখানে প্রতি বছরই থাকে এনারা শীতের সময় এই জায়গাটা ফুলের তোড়া কিন্তু বানিয়ে দেয়। তোমরা যেরকম চাইবে সেরকমভাবে বানিয়ে দিবে, সেই হিসাবে তোমাদের পে করতে হবে। খুব সুন্দর লাগছে। এই দেখো এগুলো কিন্তু মোরগ জবা বলে আমরা বলে থাকি, তোমরা কি নামে জানো সেটা জানি না, বলে দেবো অবশ্যই কমেন্ট বক্সে। খুব সুন্দর লাগছে মরুন কালারের মোরগ জবাগুলো, দুর্দান্ত লাগছে। আর এখানে কিন্তু আম পাতা, এগুলো সুন্দর করে বেছে বেছে রাখা হচ্ছে। তো এগুলো সুন্দর করে ফুলের তোড়া বানানো হয়, এই জন্যে কিন্তু দুর্দান্ত। চলো যাবো রানাঘাট চাপড়ায় এসে, ফুলের গ্রাম যেটাকে বলে, সেখানে এসে প্রথমে যে ঢুকতেই বাদিকের যে গার্ডেনগুলো রয়েছে সেই গার্ডেনের ফুলগুলো তোমাদের দেখালাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর বিশেষ করে আবার বলবো তোমাদের একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখানে আসছো তারা কিন্তু ফুল কিন্তু কেউ ছিঁড়বে না, কেন এখান থেকে প্রচুর অবজেকশন যাচ্ছে। ফুল কিন্তু কেউ ছিঁড়বে না, ফুলে হাত দেবে না। গাছের ফুল গাছেই মানায়, কারো হাতে নয়। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে আবার নতুন একটা জায়গায় নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।